ভাই, এই ভাই, কাল রাত থেকে না খেয়ে রয়েছিস, এভাবে না খেয়ে থাকলে হবে? না খেয়ে তো থাকতেও পারিস না। আমার সাথে চল, ক্যান্টিনে চল, আমরা একসঙ্গে খাবো। এতক্ষণ ধরে না খেয়ে রয়েছিস, এবার তো পিত্তি পড়ে যাবে। আমার সাথে চল, চল আমরা একসঙ্গে খাবো বলছি তো, চল। ভাই, রাঙার উপরে রাগ করে থেকে কি হবে বলতো? বাবা, পেশেন্টের জ্ঞান ফিরেছে। আপনারা চাইলে এখন গিয়ে দেখা করে আসতে পারেন, কিন্তু কথা বলার চেষ্টা করবেন না, কারণ উনি এখন কথা বলার মতো অবস্থায় নেই। আমরা টেস্টের রেজাল্টগুলো দেখে তারপর সবকিছু জানাবো। আপনাদের দেখলেই উনি হয়তো কথা বলার চেষ্টা করবেন, কিন্তু ওনার এখন কথা বলা উচিত হবে না, তার কারণ গলার ওপর অসম্ভব একটা চাপ পড়বে। তাই আমার মনে হয় আপনারা দূর থেকে দেখে আসুন, কাছাকাছি এখন না যাওয়াই ভালো। দিদিভাই। হ্যাঁ চল চল রাঙা। না, তুমি যাবে না। আমার বাবার সামনে একদম তুমি যাবে না। আর তোমাকে তো আমি চলে যেতে বলেছিলাম, তারপরে তুমি এখানে কি করছো? এখানে রয়েছো কেন? কি চাইছো তুমি রাঙামতি? তুমি কি আমার রাগ দেখতে চাইছো? তুমি কি আমার ধৈর্যের পরীক্ষা নিতে চাইছো? বিশ্বাস করো, আমি তোমাকে একদম সহ্য করতে পারছি না। তোমাকে আমি আমার চোখের সামনে দেখতে চাই না, বুঝতে পেরেছো? দূর হয়ে যাও, আর আমার বাবার ধারে কাছেও যাওয়ার চেষ্টা করবে না। রাঙা, রাঙা তোকে ভেতরে যেতে হবে না, তুই এখানে থাক, আমি আসছি। দিদিভাই, দিদিভাই, আমি বড়বাবুকে একটিবারের জন্য দেখতে পাবো না দিদিভাই। বড়বাবু কেমন আছে দেখবো না? দেখবি তো রাঙা, একদম দেখবি। কেন দেখবি না? ঠিক দেখতে পাবি। কেন দেখতে পাবি না বাবাকে? তুই আয় তো, আয় এখানে, আয় আয়, বসবি, আয়। কান্নাকাটি করে না রাঙা, আমি ভেতরে যাই, বাবাকে দেখে আসি, তারপর তোকে সব বলবো। কান্নাকাটি করে না কিন্তু। এই তো, কিরে তোরা দুই ভাই মিলে কোথায় চললি সকাল সকাল? সভ্য, তুই এত সকালে অফিস যাচ্ছিস নাকি? আর সার্থকী, তোর হাতে তো অফিসের কোনো ব্যাগ দেখছি না। তুই কি অফিস যাবি না ভাবছিস আজকে নাকি? শোন না, ভালো হয়েছে তোরা এসছিস। সভ্য, তোকে একটা কাজ দিচ্ছি বাবা, প্লিজ শোন। আমি তোকে টাকা দেবো, তুই না বাজার থেকে গিয়ে ভালো মেটে পেলে নিয়ে আসবি, খুঁজে নিয়ে আসবি। কদিন ধরে নবারুণ বলছে আমি একটু মেটের চচ্চড়ি খাবো, কেউ তোমরা আমাকে খাওয়াও না। আজকে সারপ্রাইজ দেব, এসে একদম আঙুল চেটে পুটে খাবে। কি খুশি হয়ে যাবে বলতো? তার আমি টাকাটা নিয়ে আসি। মা মা মা, শোনো না, আমার একটা কথা ছিল। ব্যাপারটা না, আমি সত্যিই বুঝতে পারছি না, তোরা তখন থেকে এরকম অদ্ভুত কেন বিহেভ করছিস? এরকম চোখ মুখের অবস্থা, না কি মা দেখেছিস? তোমরা চলেও এসছো, বোঝো কি কাণ্ড। ইস, দেখো এত বেলা হয়ে গেছে, এখনো রান্না বান্না কিছু করা হয়নি, কোনো কাজই তো করা হয়নি। আমি কৃষ্ণাকে পাচ্ছি না, কি বাজার আনতে হবে কিছু বুঝতেই পারছি না। রাঙা কোথায়? ওরাও তো তার মানে এক্ষুনি ঢুকবে, দেখলে আমি বলছি ওদের বারবার করে। একটা কাজ করো না, একটু রাঙাকে আমার কাছে পাঠিয়ে দাও, আমি আরো হাতে হাতে সব কাজকর্মগুলো একটুখানি তাড়াতাড়ি সেরে ফেলি। রাঙাকে প্লিজ একটু পাঠিয়ে দাও আমার কাছে, আমি তার আগে শেষ। তোমরা হাঁ করে দাঁড়িয়ে কি শুনছো?
মা এত আশা করে কথাগুলো বলছেন, সত্যি কথাগুলো মাকে কে বলবে? কি বলছো তুমি? সত্যি কথা না, কি হচ্ছে আমি আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। কিসের সত্যি? বৃন্দা, তুমি অন্তত চুপ করে দাঁড়িয়ে থেকো না প্লিজ। আমাকে বলবে কি হয়েছে, আমি কিছু বুঝতে পারছি না তো। মা রাঙা, রাঙা? রাঙার কি হয়েছে? কি হয়েছে রাঙার? রাঙা কাল বাবাকে মেরে ফেলছিল মা। বড় বাবুর গলায় তীর বেঁধে গেছে। এই পেশেন্টকে আমরা এখানে কিছুই করতে পারবো না, ওনাকে কলকাতায় নিয়ে যেতে হবে। তীরটা আমরা বের করে নিয়েছি, কিন্তু ওনার ভোকাল কর্ডটা খুবই ড্যামেজ হয়ে গেছে। আমার অবস্থা দেখতে পাচ্ছিস দিদিভাই? যে মানুষটা এত কথা বলতে ভালোবাসতো, সে না কিছু বুঝতে পারছে, না কিছু বলতে পারছে, না কিছু বোঝাতে পারছে। যার গলার স্বর শুনে আমার দিনের শুরু হতো, সে আর হয়তো কখনো কথা বলবেন, কোনোদিনও তার গলা থেকে স্বর বেরোবে না। তুই কেন এগুলো ভাবছিস ভাই? কেন ভাবছিস এগুলো? কেন এরকম ভাবছিস ভাই? কেন ভেঙে পড়ছিস? ওই তো দেখ, ওই তো বাবা ওখানে গেছে। আমি বলছি সব বাবাকে কথা বলতে হবে ভাই, সবকিছু একদম ঠিক হয়ে যাবে। বাবা আবার কথা বলতে পারবে। শুধু আমি তোকে একটাই কথা বলতে চাই ভাই, রাঙার সঙ্গে এরকম ব্যবহার করিস না। তুই কি বলতে চাস দিদি ভাই? রাঙা আমাদেরকে মিথ্যে কথা কেন বলতে গেল? কেন করবো না এরকম ব্যবহার? নামটা শুনলেই আমার এখন আর সহ্য হচ্ছে না। আজকে বাবার এই অবস্থার জন্য ওই দায়ী। সিস্টার, ডক্টর, চল চল চল। কিছু না, না এটা খুলতে যাও না বাবা। তোমার অপারেশন হয়েছে, তোমার অপারেশনটা খুব ভালো হয়েছে। ডক্টর, সিস্টার, ঠিক হয়ে যাবে বাবা। ডক্টর, রাঙামতি।